আমার ব্লগে তোমাকে স্বাগতম। এমদাদুল্লাহ, আমার ব্লগে তোমাকে স্বাগতম। এটা হইলো বেটা, যাবই না, ওরা টাকা চাইতেছে, চাঁদাবাজি করতেছে। বৈষম্যহীন বাংলাদেশে তো চাঁদাবাজি কোনো টাই নাই। বাস আসার আগেই জরিমানা করা হচ্ছে কেন? বাস আসার আগে জরিমানা আদায় করা হচ্ছে। আসলে আমরা নির্দিষ্ট টাইম দিয়েছি, সেটা হচ্ছে সকাল 8:30টায়। তাহলে 8:30টার পরে যারাই আসবে প্রতি মিনিটে 10 টাকা করে জরিমানা দিতে হবে। আর এটা দিয়ে আমাদের চিল হবে, এটা আমরা অন্য কোনো খারাপ কাজে ব্যয় করবো না। এটা সবাই মিলে কিছুক্ষণ পরে আমরা সকালের নাস্তার ব্যবস্থা করা হবে। আপনি কত টাকা জরিমানা দিয়েছেন? স্যার বলবো সবার সামনে? Hey, no, stop, just calm down, don't do it. আমরা দেখা যাচ্ছে এখন ওইখানে যে কি হবে ইউসরা, ইউসরা, হ্যালো, আমাকে দিবা? মুখে মেহেদি লাগছে, সকালবেলা হাতে মেহেদি দিবা না? তুমি কে, আমি কে? তানভীর স্যার, তানভীর স্যার। শুভেচ্ছার স্বাগতম। ইসাক স্যার এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। পারছে এই জন্য প্রবলেম। আমাদের বাড়িতে একবার বাস নিয়ে চলে যেত আসলে এই যে পদ্মা নদী বুঝুন না, পানি বাড়ছে। ইসাক স্যার, এমন কিছু বলেন যেটা শুনে মনে হয় যে এটা আপনার এলাকা। চেহারা দেখে তো বুঝতেছেন। ওই যে দূরে বাস দেখা যাইতেছে, অনেক স্লো যাইতেছে। অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে স্লো যাইতেছে, কিন্তু ওরা সর্বোচ্চ স্পিডে যাচ্ছে। দেখেন পুরো ব্রিজটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে, এখান থেকে ওই পর্যন্ত। এটাই পদ্মা সেতু। বাচ্চারা থাকার কথা কিন্তু এখানে কিন্তু কারা আছে? কারা এ তো দেখি বড় বাচ্চা। আজকের এই নৌকা ভ্রমণ থেকে আমরা কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলা? আমি বলুম না, আমার শোরুম করে। ওখানে কে? Who are you? তো এই আমরা আজাইর অনেক কথাবার্তা বলতেছি স্যার, ঠিক আছে স্যার? কথা বলার সময় কত আজাইরের কথাই বলতে মনে চায়, তো আমরা বলতেছি, কিন্তু যখন রেকর্ড করতে আসি তখন আর কথা আসে না, আসে না। আচ্ছা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 24, 25, 26, 27, 42, 45, 47, 50, মোটামুটি আমরা 60টা ব্লক অতিক্রম করছি। আমরা এখন 82 নাম্বার ব্লকে আছি। দেখা যাক আর একটু যাই। 84, 86, 88, 90, এরপর 92, 94, 96, 98, 100, 102, 104, 106, 8, 10, 110 নম্বর ব্লকে আছি। ওকে, আমরা আবার রিটার্ন করতেছি। একটা বৃষ্টি আসতেছে অনেক দূর থেকে, এবং খুবই ঝুম বৃষ্টি হচ্ছে একদম এখানে। ও চলে আসছে, চলে আসছে, দারুণ দারুণ। এই জিনিসটা এত মজার।
সম্মানিত টিচার যারা আছেন সবাই আসছেন, আয়শা পদ্মা নদীতে অলরেডি নেমে গোসল করতেছেন, অনেক বসে আছেন। আবার এইদিকে মুহসিন স্যার আমাকে দেখাচ্ছে যে মুহসিন স্যারকে দেখানোর জন্য, মুস্তাফিজ ভাইকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর, আমার ভালো লাগতেছে। এদিকে পদ্মা সেতুর ব্রিজ দেখা যাচ্ছে, এদিকে নদী দেখা যাচ্ছে, এদিকে আমাদের টিম মেম্বাররা যারা আছে সবাই নদীতে গোসল করতেছে। ইসু স্যার ভাবতেছে আমি ছবি তুলতেছি। আমরা যাচ্ছি ওইখানে। ভাই এই জায়গায় অনেক মজা হবে, এই জায়গায় অনেক মজা হবে। আমি একটু পরেই নেমে যাচ্ছি। আপনি দাঁড়াইছেন হ্যাঁ এটা ভিডিও নিরান স্যার, আপনি জঙ্গলে কি করেন? জঙ্গলে মঙ্গল। আপনার লাঠিটা দেখি, এটা দিয়ে সাপ মরবে? ভিটা ছিল একজন বড় মানে বৃত্তশালী একজন ঘর ছিল, কিন্তু নদীর ভয়ে সে পলায়ন করছে। না স্যার আমি না। আপনাকে দেখেই মনে হয় রাজার ছেলে। আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা পদ্মা সেতুর পাড়ে একটা চরের উপরে। এটাকে আমরা এখন চর বলতেছি, আসলে এটা চর না। এখানে আগে ঘর বাড়ি ছিল, এই যে এখানে যে আমরা দেখতেছি এখানে পাকা ঘরের, যে এখানে ঘরের সামনের অংশটা। তো এখানে ওই পাশ থেকে আমরা দেখেছি যে ভাঙন কীভাবে শুরু হয়েছে। তো ভাঙতে ভাঙতে এক পর্যায়ে মানুষ এখান থেকে সবাই চলে গেছে। আশেপাশে অনেক নারকেল গাছ আছে, গাছগাছালি আছে। তো আসলে আমরা কোনো কিছু নিয়ে অহংকার করে লাভ নেই, আমাদের সবারই সব কিছু শেষ হয়ে যাবে একদিন না একদিন। এই যে সুমন ভাই যে কোনো মুহূর্তে নদী ভাঙনের শিকার হইতে পারে। না, এটা আসলে করম চা। এটা আসলে করম চা, বিক্রি করে। কিন্তু রং চা খাইছি, দুধ চা খাইছি, করম চা কখনো খাই নাই। এই দেখেন দোকানদার 1 2 3 4, ও এটাও মনে হয় 5 জন দোকানদার, কাস্টমার 3 জন।